এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়না ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার কাছে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে তার সাথে নিয়ে গেল। আয়না ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরটিতে ঢুকবে এবং সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো। সে আস্তে আস্তে এগোতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে এবার সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত ও ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার প্রচন্ড ভয় পেয়ে মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি কখনোই এই জায়গায় আসবো না। সুপ্রিয় দর্শক, এ থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে খুব সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের কাছে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।